আস্তে 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 বাবা, আসলে জলের কালার দেখে কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। নেতি দোপানি পঞ্চমুখানি নদীতে আমরা এলাম। যে দেখে নিন হরিণ আছে, দেখুন দু সাইডে দেখুন। আর এই পাটটা হচ্ছে আপনার সাতজেলিয়া। এই তো আমাদের বোট চলে এসেছে, ভাত ডাল আলু ভাজা স্যালাড সাথে হচ্ছে মাটন। এখানে দেখুন সব দিকে দেখুন নেট দিয়ে রেখেছে। এখন টাইম হচ্ছে আপনার এক্স্যাক্ট 9:02। দেখুন কত লোক এসেছে দেখুন। এই হচ্ছে আপনার ক্যানিং। এখান থেকে সোজা চলে গেলেন পাবেন হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে আপনাকে রাইট সাইড নিলে যত ট্যুর অপারেটর আছে তাদের অফিসগুলো রয়েছে, কিন্তু আপনাকে ম্যাক্সিমাম এখন রিসিভ করছেন এই যে যখন আপনার জেলা থেকে আসছেন প্রথমে এখান থেকে বেরিয়ে আপনাকে এ পারটা আসতে হবে। দেখুন ওপারে দেখুন সব প্ল্যাকার্ড নিয়ে ওয়েট করছে। আমাদের আজকে ট্যুর অপারেটর ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন, আমরা এনাদের সাথে যাচ্ছি আজকে সুন্দরবনে। যেখানে আপনাকে রিসিভ করবে ওখান থেকে বেরোতে একটু ভালো সময় লাগবে, এখন প্রচুর ট্রাফিক। এই হচ্ছে সোনাখালী। ক্যানিং থেকে যখন আপনারা অটোতে উঠবেন এই জায়গাটা হচ্ছে আপনাকে নামাবে, এটা হচ্ছে সোনাখালী। এখান থেকে একটু হেঁটে ডান দিক গেলে হচ্ছে আপনার ফেরিঘাটটা পড়বে। এখানেও আর একটা হচ্ছে ট্রাফিক, বাপরে ভিড় দেখুন জাস্ট এখানে। এই দুটো জায়গা একটু আপনাদেরকে মানে ভিড়টাকে ঝেলতে হবে। এক হচ্ছে ক্যানিং আর এক হচ্ছে এই সোনাখালী ফেরিঘাটে পৌঁছে বোটে ওঠার আগে পর্যন্ত। যেখানে নামাবে ওখান থেকে হচ্ছে আপনাকে মিনিট 5 মতো হেঁটে পৌঁছতে হবে ফেরিঘাটে। এখান থেকে হচ্ছে আপনার বাই রুট জার্নি এন্ড হচ্ছে, এবার শুরু হবে নদীতে আপনার জার্নি বোটে করে। এবং এখানে আপনারা আসছেন, এখানেও আপনার জন্য আপনার বোট ওয়েট করবে। এই যে দাদা ওয়েট করছে, এই তো ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন। আর এই হচ্ছে ফেরিঘাট, সামনে হচ্ছে আমাদের বোট এমভি মাতারা। চল সাবধানে বাবান। এই হচ্ছে আজকের আমাদের বোট এমভি মাতারা। আহা জবরদস্ত, হেভি মজা করছে বিকজ 100 গ্রুপ এসছে তো। এখন টাইম হচ্ছে আপনার 10:47। আমরা 9টার সময় এসেছিলাম আপনার ক্যানিংয়ে, তো সোনাখালী থেকে আমাদের বোট ছাড়লো 10:47-এ। এই আমরা ক্রস করছি হচ্ছে আপনার বাসন্তী ব্রিজ, এটাকে অনেকে আবার হোগল ব্রিজ বলে। এপারে হচ্ছে আপনার বাসন্তী, এপারে হচ্ছে আপনার সোনাখালী। বোট আমাদের এখন চললো, এখন ভাটা চলছে। এখন এখান থেকে শুরু হচ্ছে আজকের আমাদের সুন্দরবনের ট্রিপ। আসার সাথেই এখন দেওয়া হবে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, তারপর থাকছে হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এখন উইন্টার এসছে তাই মোয়া থাকছে, তার সাথে হচ্ছে আপনার লুচি এবং আলু তরকারি। রান্না ভালো হয়েছে। দেখি বোট চালাচ্ছেন, কিছু বুঝতে পারছেন কোন দিক যাচ্ছে? ঘোরান দেখি। লেফট যাচ্ছে এখন ওইটা আছে তো, বেশি কাছে যাওয়া যাবে না। আচ্ছা, দাদা এরকম বোট চালাচ্ছেন কত বছর হবে? 35 বছর। বাঘটাক দেখেছেন? কৌয়া দেখেছেন? মানে এরকম টুরিস্ট নিয়ে গেছেন দেখেছেন নাকি অন্য কাজে? টুরিস্ট নিয়ে গেছেন, বাহ। নর্মাল কোনো কাজের জন্য নয়। এটা কি আছে? এটা চিংড়ি মাছের পকোড়া আছে। আর তোমার ইলিশ উৎসবে থাকে হচ্ছে আমুদি মাছ নাকি? আমুদি মাছ কালকে হবে। আচ্ছা, আমুদি মাছ কালকে থাকছে। প্রথমে ছিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে মাজা, তারপরে এলো ব্রেকফাস্ট, তারপরে চা, আর এই গেল হচ্ছে আপনার চিংড়ি মাছের ফ্রাই। প্রথম দিন যে সাইট সিনটা থাকছে সেটা হচ্ছে আপনার গোসবাতে হ্যামিল্টন সাহেবের বাংলো আর হচ্ছে বেকন বাংলো। এখন আমরা এসে পৌঁছলাম, এ পারটা হচ্ছে আপনার গদখালি, বুঝলেন তো?
গদখালি থেকেও সুন্দরবন ট্যুর এখন অনেক জায়গা হয়, গদখালি টু গদখালি, যেটা আমরা করছি সোনাখালি টু সোনাখালি। আর এই পার্টটা হচ্ছে আপনার গোসবা। এখানটা নদীর জলের কালার দেখুন কত সুন্দর। এই গোসবাতে কি আছে জানিস? বাঘ। গোসবা হচ্ছে একটি দ্বীপ। এই গোসবাতে হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো আছে। হ্যামিল্টন সাহেব বেশ কিছু ভালো কাজ করেছিলেন সুন্দরবন অঞ্চলে, এবং 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে বাড়িটিতে ছিল সেই বাড়িটি এখানে আছে। এটা গোসবা বাজারে ট্যুরিস্ট দেখুন, শুধু ট্যুরিস্ট। সুন্দরবন ইলিশ উৎসবে একটা ভিড় থাকে, আরেকটা হচ্ছে আপনার এই উইন্টারে বেশি ভিড় থাকে। বাঘের ফেভারিট খাবার হচ্ছে মানুষের মাংস। সুন্দরবনের বাঘ হচ্ছে মানুষের মাংস খেতে ভালোবাসে, জানিস? সিরিয়াস, সত্যি। প্রথমে আমরা এলাম হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে, এইখান থেকে যাব হচ্ছে বেকন বাংলো দেখতে। মানুষের ভিড় দেখুন এখানে। সুন্দরবন ভ্রমণে যারা আসেন আর কি, সবাই এই জায়গাটিতে আসেন। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখলি? এবার এখান থেকে কোথায় যাবো বলতো? রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। বাবা, ভিড় দেখুন কত। এখানে হচ্ছে আপনার টিকিট কাউন্টার রয়েছে, টিকিট হচ্ছে 10 টাকা করে। চলুন একটু সামনে থেকে ঘুরে নিয়ে আসি। 1932 সালে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন 29শে ডিসেম্বর, এবং 30 এবং 31শে ডিসেম্বর দুদিন উনি এখানে ছিলেন। উনি যে বাংলোটিতে ছিলেন সেটা এখানে আছে, সেটা আপনারা গিয়ে দেখতে পারবেন। ভেতরে ঢুকতে আপনাকে দেবে না, বাইরে থেকে আপনারা দেখতে পাবেন। এখানে একটি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে। এবার হচ্ছে আমাদের প্রথম দিনে থাকছে হচ্ছে দুপুরের লাঞ্চ। পুরো একসঙ্গে আমাকে দিয়ে দিয়েছে যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি। দুপুরে থাকছে হচ্ছে আপনার ডাল, একটা হচ্ছে পটল আলুর সবজি, এর সাথে থাকছে হচ্ছে চিংড়ি মাছ, কাতলা মাছ, একটা বেগুন ভাজা থাকছে, সাথে হচ্ছে চাটনি এবং পাঁপড়। আমাকে সব একসাথেই দিয়ে গেছে, তারপরে ঘেঁটে আর কি খাওয়া হয়ে গেছে দেখানোর জন্য আর কি। কুমির দেখা গেল এখানে একটা। আর এতক্ষণ পর্যন্ত আমরা যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে সুন্দরবনেই ছিলাম। সুন্দরবনের পুরোটা ছিল লোকালিটি, আর এখন আমরা যেখানে আছি এখানে হচ্ছে একটা সাইডে হচ্ছে আপনার লোকালিটি এবং অপরদিকে হচ্ছে আপনার টাইগার রিজার্ভ। মানে একদিকে হচ্ছে বাঘের বাস আর একদিকে হচ্ছে মানুষের বাস। লাঞ্চের পরে আবার আপনার লেবুও থাকবে, এই দিয়ে গেল। এখনো পর্যন্ত আপনার ওয়েলকাম ড্রিঙ্কস, ব্রেকফাস্ট, চা, তারপরে চিংড়ি মাছের ফ্রাই, লাঞ্চ শেষ হওয়ার সাথে এটা চলে এলো। মানে খাবার হজম করার আগে হচ্ছে খাবার আসছে, ফের আবার ইভিনিং স্ন্যাক্স থাকছে, তারপর আবার ডিনার। এগুলো দেখুন সব দিকে দেখুন নেট দিয়ে রেখেছে, বিকজ এই এরিয়া হচ্ছে আপনার টাইগার রিজার্ভ এরিয়া। তার পাশ দিয়ে এই সমস্ত বোটগুলো এখন ছুটে চলেছে পাখিরালয়ের দিকে। বাঘের ফেভারিট খাবার কি বলতো? তুই বাঘের কাছে গেলে কি হবে জানিস তো? আমি মেরে ওকে খেয়ে নেব। কত শখ। পাখিরালয়তে থাকবে হচ্ছে আমাদের প্রথম দিনের হোটেল। প্রথম দিন না, প্রথম দ্বিতীয় দুটো দিনই আমরা এখানে থাকবো। সুন্দরবন ভ্রমণে ম্যাক্সিমাম যে হোটেলগুলো আছে যেখানে এসে আপনারা থাকবেন সেটা হচ্ছে পাখিরালয়, এবং পাখিরালয়ের অপোজিটে হচ্ছে আপনার দয়াপুর। এই দুই জায়গাতে আর কি ম্যাক্সিমাম হোটেলগুলো। এটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা হচ্ছে আপনার দয়াপুর। এখানেও এখন অনেক হোটেল তৈরি হয়েছে। অনেকে আবার বলে এখানে পার্থদার নাকি হোটেল রয়েছে। হ্যাঁ আছে না, দেখেছো? পার্থদা সব জায়গায় প্রপার্টি বানিয়ে রেখেছে। আর এদিকে হচ্ছে পাখিরালয়। বার্থডে সেলিব্রেট হচ্ছে, চলো বার্থডে দেখে আসি। কোথায় বার্থডে ভাই, কোথায়? একটু সাইড দেবেন, একটু দেখিয়ে দিন। 3:58 এখন বাজে। আমরা এসে পৌঁছলাম একদম পাখিরালয় ঘাটে। ছোট্ট এখানে একটি বাজার আছে,
অনেক কিছু পাওয়া যায়। সন্ধ্যাবেলা আপনাদেরকে দেখাচ্ছি। এখন চলুন রুমে। অভিনন্দন কটেজ, এটা একদম রোডের গায়ে আছে, আপনার ফেরিঘাট থেকে 5 থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। বাহ, চলুন একবার আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই রুমটিতে আমরা আছি আজকের। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, আমরা এই রুমটি নিয়েছি। 2টো বেড আছে, সাইজ মোটামুটি স্ট্যান্ডার্ড, 2 জন আপনারা থাকতে পারবেন, মানে এক একটি বেডে। মানে এই রুমটিতে 4 জন আরামসে থাকতে পারবেন। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের স্ট্যান্ডার্ডও মোটামুটি ভালো, সামনের এরিয়াটাও কিন্তু বেশ সুন্দর। এই হচ্ছে সামনের এরিয়া। পাখিরালয় আছে সুন্দরবনে যখন আপনারা আসবেন এই বাজারটিকে পাবেন। বাড়ির জন্য অনেক কিছু আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। সন্ধ্যেবেলা সুন্দরবন ট্রিপে এই একটা আকর্ষণ থাকে, বাট আমি প্রেফার করি হচ্ছে বাউল গানটা, ওটা হলে মনে হয় একটু বেশি ভালো হয়। তো এখন ম্যাক্সিমাম হচ্ছে দেখি এখানটা ঝুমুর নাচ তো হয়, তার সঙ্গে সেকেন্ডে যদি বাউল গান হয় সেটা কিন্তু খারাপ নয়। ওরা কেমন হচ্ছে? ভালো হয়েছে। সন্ধ্যেবেলা থাকবে হচ্ছে আপনার চিকেন পকোড়া স্ন্যাক্সে, সাথে চাও আছে। আজকে তো অনেক ভিড় আছে এখানে, বিকজ বহু লোক জাস্ট এখন এলো। খেতে পারতিস? কালকে খাবো, আজকে মাটন আছে তাই খাবো না। আজ খাবি না? কত করে ফুচকা দিদি? দিন তো ফুচকা। বাহ, আপনি ফুচকাতে পেঁয়াজ দেন? প্রথম দিনের হচ্ছে ডিনারে আমরা চলে এসেছি। ডিনারে কি আছে? ডিনারে ফ্রাইড রাইস আর মাটন। ভাত আছে, মাটন আছে। ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, সাথে হচ্ছে মাটন। কেমন হয়েছে মাটন? ভালো। সত্যি ভালো হয়েছে? ভালো হয়েছে। প্রথম দিন আমাদের এখানে শেষ হচ্ছে। কাল আমরা যাব হচ্ছে সাইট সিনে। এবারে সুন্দরবন ট্রিপ আমরা ট্র্যাডিশনাল থেকে একটু হটকে করছি। কাল আমরা যাব হচ্ছে বুড়ির ডাবড়িতে সাইট সিনে। ভোর 6টা থেকে আমাদের যেতে বলেছে হচ্ছে আপনার পাখিরালয় ফেরিঘাটে। সকালবেলায় সুন্দরবনের অবস্থা দেখুন, চতুর্দিক কুয়াশা ঘিরে ধরেছে, আর আমরা চলেছি পাখিরালয় ঘাটের দিকে। রাতবেলা ঘুম হয়েছে? হ্যাঁ। খাওয়া দাওয়া কালকে হজম হয়েছিল? আজকে অনেক দূর যাচ্ছি কিন্তু। এই জায়গাটায় ট্রাফিক জ্যাম সাংঘাতিক হয়। এখন অ্যানাউন্স করে বলছে যে বোট আসছে, টুরিস্ট আপনারা সবাই উঠে পড়বেন, সামনে ভিড় করবেন না। এটা এখন খালি দেখছেন, একটু পরে ভিড় দেখবেন। এই তো আমাদের বোট চলে এসেছে। সকালবেলা সুন্দরবন থেকে সানরাইজের ভিউ। এখন আছি আমরা হচ্ছে পাখিরালয়ের ফেরিঘাটে। বোটও আমাদের দিকে চলে এসেছে। আর এই যে বোটগুলো দেখছেন, এই বোটগুলো হচ্ছে আপনাদেরকে নিয়ে যায় হচ্ছে পাখিরালয়ের যে জঙ্গলটি আছে, ফাঁড়ি আছে, সেখানে পাখি দেখার জন্য। এই বোটগুলো যায় না। চলো দুটো পড়ি। সকালবেলার প্রথম এলো চা। বোটের জার্নি, তার সাথে চলছে হচ্ছে চা। এটা হচ্ছে আপনার সাতজেলিয়ার ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে পরে আসার জন্য দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। সাতজেলিয়া, মোল্লাখালী এবং কচুবেড়িয়া, তার মাঝখান দিয়ে আমরা এখন ছুটে চলেছি। এই দিকটা হচ্ছে আপনার কচুবেড়িয়া, আর এটা হচ্ছে আপনার মোল্লাখালী, আর এই পাটটা হচ্ছে আপনার সাতজেলিয়া। এদিকে হচ্ছে লোকালিটি সুন্দরবনের গ্রাম। অনেকটা আমরা এগিয়ে এসেছি পাখিরালয় থেকে আমাদের জার্নি শুরু হওয়ার পর থেকে। আর এটা হলো আপনার কুমিরমারিতে আমরা এখন এলাম। এর পাশে গ্রামটিকে দেখুন জাস্ট।
দ্বিতীয় দিনের সকালের আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে নান আর চানা মশলা, সাথে হচ্ছে আপনার রসগোল্লা। ব্রেকফাস্ট দারুণ হয়েছে, অনেক মোটা মোটা আছে নানগুলো। পরবর্তী টার্মে জঙ্গল কেটে বসতি হতে হতে আমাদের সুন্দরবন দাঁড়িয়ে আছে 4,264 স্কয়ার কিলোমিটার। কপাল যদি আপনার ভালো থাকে এই এরিয়াতেই সম্ভাবনা প্রবল বাঘ দেখার। এই ধরুন গোলপাতা গাছের জঙ্গল, নর্মালি আমরা একটু কম দেখতে পাই এইগুলো, এখানে হচ্ছে গোলপাতা। এই সামনে হচ্ছে আপনার বুড়ির ডাবরি, আমরা এসে পৌঁছালাম অলমোস্ট। এই ভয় লাগছে, চলে বুড়ির ডাবরি বিট। মোটামুটি 3.5 ঘন্টা মতো সময় লাগলো আপনার পাখিরালা ফেরিঘাট থেকে এখানে আসতে। এখানে ওই দোবাকি ক্যাম্পের মতো খুব সুন্দর একটি ওয়াকওয়ে আছে, দুদিকে হচ্ছে জাল দিয়ে ঘেরা। যদি আপনার কপাল ভালো থাকে আই থিঙ্ক এটার থেকে ভালো জায়গা আর কিছু হবে না, মানে দেখার জন্য আর কি। খুব কাছে ওদিকে একটা পানীয় জলের কাউন্টার আছে অ্যানিমেলসদের জন্য, আর এদিকে দেখুন। আর এইটা দিয়ে সোজা গেলে একটা আপনারা ওয়াচ টাওয়ার দেখতে পাবেন। দেখুন দু সাইডে দেখুন বেড়া দিয়ে ঘিরে রেখেছে। যাক, একটু ডিফারেন্টভাবে করে সুন্দরবন ভ্রমণ এবারে করছে, কিন্তু ভালো লাগলো এই জায়গাটিতে এসে। সামনের ওপারে হচ্ছে নেট দেওয়া জাল, তার এপারে হচ্ছে একটা বেড়া করা আছে, আর এই দিকটায় হচ্ছে লোহার নেট। সাথে এখানে আপনারা প্রচুর গাছ দেখতে পাবেন, প্রতিটি গাছের জায়গা দেখো এরকম নাম মেনশন করে রেখেছে। যে গাছটির নাম কি আছে বল? আগের বোটে যারা এসেছিলেন ওরা বললেন যে ওয়াচ টাওয়ার থেকে নাকি হরিণ দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ার থেকে তুই অনেক কিছু দেখতে পাবি। যে দেখে নিন হরিণ আছে। থেকে যে নদীটা দেখতে পাচ্ছি এই নদীর নাম হচ্ছে, এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে এই একটি বড় ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে আপনারা খুব সুন্দর জঙ্গলের ভিউ দেখতে পাবেন। পাশে রয়েছে বাংলাদেশ, নদীটি রয়েছে রায়মঙ্গল, ওপারে বাংলাদেশ, এপারে হচ্ছে আপনাদের ইন্ডিয়া। আমাদের যেরকম সুন্দরবনে দুটো ডিস্ট্রিক্ট শেয়ার করছে ওয়েস্ট বেঙ্গলের, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, আর ওদিকে হচ্ছে বাংলাদেশে থাকতে হচ্ছে বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা। এখানে একটি পানীয় জলের কাউন্টার রয়েছে, যেখানে যদি আপনার অ্যানিমালস আসে সেই সময় আপনার কপাল যদি ভালো থাকে এখানে থাকেন দেখতে পাবেন। আমরা যেমন এসে এখানে হরিণ দেখতে পেয়েছি। এছাড়াও কিন্তু অন্য অন্য ক্যাম্পের থেকে এই ক্যাম্পটার একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা একটু খালি নিরিবিলি। বুড়ির ডাবরি থেকে আমরা এখন বার হলাম। এখন দুপুরের আপনার লাঞ্চ শুরু হচ্ছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিই। লেবু, রাইস, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, ডাল, একটা ফুলকপি আলুর তরকারি, পাবদা মাছের কারি, আর হচ্ছে আমাদের ভেটকি পাতুরি, যেটা আমাদের ভেটকি পাতুরি এখন মানে গরম গরম একদম তুলে দেওয়া হবে। আচ্ছা, কেমন হয়েছে? ভালো। কতটা ভালো? কোনটা ভালো লাগলো? পাবদা মাছ সবচেয়ে বেশি ভালো লেগেছে। দ্বিতীয় দিন আমাদের দুপুরের লাঞ্চ একসাথে নিয়ে নিয়েছি প্রথম দিনের মতন। ভাত, আলু ভাজা, এর সঙ্গে আছে মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে আলু আর বড়ি দিয়ে একটা সবজি, আর এটা হচ্ছে আপনার পাবদা মাছ, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। এবারে আমরা এসে পৌঁছালাম সজনেখালির কাছাকাছি। জলের কালার দেখুন কি সুন্দর, দারুণ লাগছে। এটা তোর বন্ধু তো, তোকে ওয়েলকাম করছে হাত জোড় করে। একটু বাগাদাকে হ্যালো বলে দাও। এই দিকটা হচ্ছে সুন্দরী গাছ আছে, তার সাথে একটা পুকুর আছে, ওখানে হচ্ছে আপনার কুমির আছে, ওটা পরে দেখাচ্ছি। এদিকে ওয়াচ টাওয়ার, আর এখানে হচ্ছে আপনার কচ্ছপ। বাহ, বহুদিন পরে এরকম খালি পেলাম, জাস্ট বিকজ আমরা এই টাইমটা এলাম বলে। আদারওয়াইজ সবচেয়ে বেশি ভিড় এই জায়গাটাতে হয়। আচ্ছা, কুমিরটা
আর জলে তো আছে, মানে কোথায় আছে সেটা বলা যাবে না, সেটা তার উপর ডিপেন্ড করছে। এখানে আমরা নামতে পারবো? না, কেন নামবি এখানে? তুই বোকার মধ্যে কেন কথা বলছিস? নামতে পারবো না? না। আর এই হচ্ছে সুন্দরী গাছ, তার পাশে রয়েছে সুন্দরবনের ম্যাপ। এখানে একটা আপনারা ওয়াচ টাওয়ার দেখতে পাবেন, সেই ওয়াচ টাওয়ার থেকে আউটসাইডের খুব ভালো ভিউ পাবেন। দ্বিতীয় হচ্ছে এই সুন্দরী গাছ, বাঁদর তো আছেই প্রচুর পরিমাণে এখানে, তার সাথে এখানে ম্যাপ আছে। আর এখানে একটা পুকুর আছে যেখান থেকে হচ্ছে আপনারা কুমির আছে এখানটা, সে যদি মুখ বার করে থাকে তো আপনারা দেখতে পাবেন। দ্বিতীয় হচ্ছে এখানটা হচ্ছে প্রচুর আর কি আপনারা কচ্ছপ দেখতে পাবেন। আর ওয়াচ টাওয়ারের সামনে বেশ কিছু পানীয় জল রাখার ব্যবস্থা আছে অ্যানিমেলসদের জন্য, তো সেই সময় যদি আসে আর আমাদের কিসমত যদি ভালো থাকে আমরা দেখতে পাবো। যে দিকটা থেকে আপনারা আসবেন তার উল্টো দিক থেকে আপনাদেরকে এক্সিট করতে হবে। ডে 2 সাইট সিন এখান থেকেই আমাদের শেষ হলো। চলে এলাম আমরা পাখিরালাতে। আবার ভিড় কেমন এখানে? 4:30 দিকে আমাদের সাইট সিন শেষ হয়েছিল, তারপর তো আমরা রুমে এলাম। ইভিনিং স্ন্যাক্স ছিল চাউমিন আজকের আমাদের, সাথে ছিল কফি। এখন টাইম হচ্ছে আপনার 9:13। এখন আমরা এসেছি হচ্ছে ডিনারে। আজকে ডিনারে থাকছে হচ্ছে আপনার ফ্রাইড রাইস আর কেমন হচ্ছে রান্না? ভালো। ভালো হয়েছে না? চিলি চিকেন লিটারালি খুব ভালো হয়েছে, রান্না কিন্তু ভালো। ডিনার কমপ্লিট, দেখা হচ্ছে কালকের সকালবেলা। কালকে তুই এই সময় তোর বাড়িতে, আমি আমার বাড়িতে। আজ আমাদের দ্বিতীয় দিন শেষ হলো। দারুণ এক্সপিরিয়েন্স, স্পেশালি খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো। চলো 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 ভাই, আসছি। হ্যাঁ, আবার দেখা হবে। 7টার সময় ভিড় দেখুন, রবিবারে। আজকে রবিবার, কিন্তু কালকের এই সময় এখানে এতটা ভিড় পাইনি, আজকে এখানে অনেক বেশি ভিড় আছে। 7:06 পাখিরালার ফেরিঘাট থেকে আমরা বার হলাম তৃতীয় দিনে। চতুর্দিকে শুধু বোটের ছড়াছড়ি, দেখুন কত বোট দেখুন সকালবেলা। একবার জিজ্ঞেস করিনি আজকে কোথায় যাচ্ছি আমরা। আজকে ফার্স্ট যাবো সজনেখালি, ওখানে পারমিশনটা এন্ট্রি করাবো, তারপরে বেরিয়ে চলে যাবো সুদর্ণখালি, নিরিগেবানি, দোবাকি সব আছে। এখন এখান থেকে আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে সুদর্ণখালি, সজনেখালি। ওখানে বেসিক্যালি হচ্ছে পারমিশন করাবেন এনারা, গাইড নেবেন। তারপরে ওখান থেকে যাব হচ্ছে সুদর্ণখালি ফার্স্ট। এখান থেকে লেফট সাইড ঢুকবে হচ্ছে সুদর্ণখালির দিকে। সুদর্ণখালিটা এই দিকটা পড়বে। সুদর্ণখালি আমরা দেখলাম, সুদর্ণখালি থেকে এখন আমরা বার হয়েছি। এইবার হচ্ছে কি বলুন তো, মেন আকর্ষণটা শুরু হয় যখন আমরা একটু কোর এরিয়ার দিকে ঢুকবো। প্রথমে ঢুকবো বনবিবি ভাড়া নিয়ে, তারপরে পড়বে পীরখালি, তারপরে গাজীখালি। আর এই যে রাস্তার মধ্য দিয়ে যাবে, এখানে কিন্তু আপনাদের খুব ভালো ফিল পাবেন, মানে সুন্দরবনের জঙ্গলের ফিলটা খুব পাবেন। দুধারে জঙ্গল, খুব কাছে নদীটা খুব সরু হয়ে গেছে। নদী না, ওটা একটা খালের মধ্যে দিয়ে আমরা যাব দোবাকিতে। এটা অনেকটা আপনার কোর এরিয়ার মতো, এক্স্যাক্ট কোর নয়, বাট সম্ভাবনা থাকে এই জায়গায় হচ্ছে বাঘ দর্শনের। এই হচ্ছে আপনার বনবিবি ভাড়ানি শেষ হলো, আর এখান থেকে শুরু হচ্ছে আপনার সুন্দরখালি। জলের কালার খুব সুন্দর, এবং দুদিকে হচ্ছে ম্যানগ্রোভ, শ্বাসমূল গাছের শিকড় পুরো বাইরে বেরিয়ে এসেছে, যেটার জন্য আর কি সুন্দরবন পরিচিত। যেখানকার শিকড় কিন্তু মাটির নিচে যায় না, উপরে বেরিয়ে এসে। পঞ্চমুখানি নদীতে আমরা এলাম। সুন্দরবন ভ্রমণে একটা বড় আকর্ষণ থাকে হচ্ছে আপনার বাঘ দেখা, ঘোড়ার সাথে এই নদীগুলি কি দেখা। একদম স্টার্টিংয়ে ওই দিকটা বিদ্যাধরী, তারপর হচ্ছে গোমতী, আর এই দিকে হচ্ছে হেড়োভাঙা, আর এটা হচ্ছে মাতলা, চলে যাচ্ছে সোজা বে অফ বেঙ্গলে। আর আমরা এখন যেটা দিয়ে এলাম এটা হচ্ছে আপনার বড়গাজী। এই হচ্ছে আপনার 5টা নদীর মিলন। আস্তে 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 বাবা, ওরে জিও। জিও
চলুন দোবাকি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে কি দেখতে পাবি বলতো? বাঘ। যদি বাঘ আছে বাঘ দেখতে পাবি। এটা হচ্ছে আমরা থাকবো নেটের মধ্যে, জালের মধ্যে, অ্যানিমালস ওপেন, বুঝতে পারলি? এটা রিসেন্ট নতুন অ্যাড হয়েছে, এটা আগে ছিল না। এই দিকটা অ্যাড হয়েছে। এটা হলো আপনার দোবাকির ওয়াচ টাওয়ার। ওটা গোসাপ। এই হচ্ছে দোবাকির ক্যাম্প থেকে আউটসাইড, সামনে একটা গোসাপ দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে পানীয় জলের কাউন্টার আছে। আমরা এখন আপনার দোবাকি থেকে বার হচ্ছি। এবারে সুন্দরবন ট্রিপে আমরা হচ্ছে বুড়ির ডাবরি তার সঙ্গে নেথি দোপানি অ্যাড করেছিলাম। আমরা এখন নেথি দোপানি ঢুকছি। এই জলের কালার দেখে কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। পরিষ্কার জল, দুদিকে জঙ্গল, পরিষ্কার বাতাস, অসম্ভব ভালো লাগবে কিন্তু। নেথি দোপানি এখানে প্রথমে দেখতে পাবেন হচ্ছে আপনারা বনবিবির একটি মন্দির, আর এখানটা হচ্ছে এখানকার কাহিনীটি ডিটেল মেনশন করা আছে। হচ্ছে বন দপ্তরের মনে হচ্ছে অফিস স্টাফদের বাড়ি, মানে অফিস আর কি, বাড়ি নয়, থাকে। এইটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে হচ্ছে ডেট মেনশন করে দিচ্ছে কবে কবে দেখা গিয়েছিল। লাস্ট আপনার দেখা গেছে 5 তারিখে, 5 ডিসেম্বর 2025, 4:25 থেকে 4:40, দুটি বাস দেখা গেছে একসাথে। যে কটা ক্যাম্প রয়েছে তার মধ্যে থেকে এনারা এখানকার বলেন যে এই জায়গাটিতে একটু বেশি সম্ভাবনা বাঘ দেখার। ওই যে সামনে ওখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। এই ওয়াচ টাওয়ার হচ্ছে আপনার প্রতিটি জায়গায় একটি করে আছে। যে একজোড়া বাঘ দেখা গিয়েছিল আপনার 5 তারিখে ওয়াচ টাওয়ার থেকে দেখা গিয়েছিল, এই জায়গাটাতে দেখা গিয়েছিল। আপনাদের যাদের অনেকের কোশ্চেন থাকে যে ভেতরে সামনের থেকে যখন আপনারা নদীতে আসে নৌকায় করে, দেখবেন অনেকটা ঘন লাগে, ডেন্সিটিটা অনেকটা বেশি লাগে। ভাবেন এত ভেতরে বাঘ কী করে থাকে। ভেতরটা কিন্তু অতটা ঘন নয়, জঙ্গল যতটা বাইরে থেকে লাগে। নেথি দোপানি থেকে আমরা বার হলাম, বেশ ভালো কিন্তু ওভারঅল। এবারে দুপুরে লাঞ্চের বেলা খুব খিদে পেয়ে গেছে। আজকে সকালে আমি ব্রেকফাস্ট করিনি, বিকজ কালকে রাতেবেলা পেটটা ঠিক ছিল না বলে, পেট ব্যথা করছিল বলে। তখন লাঞ্চ করবো। আবার টেস্ট হয়েছে ভালো, ডাল, আলু ভাজা, কাঁকড়া, এটা হচ্ছে আলু ফুলকপির সবজি, আর এটা হচ্ছে আপনার ভোলা মাছ। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। অ্যাজ ইউজুয়াল আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। একটা কথা আপনাদেরকে বলে দিই, অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে নিরামিষের ব্যবস্থা থাকে কি না। অনেকে থাকেন, তো নিরামিষের ব্যবস্থাও আছে এখানে। কোথায় এলাম? ঝড়খালি। চলো। এখানে কি আছে দাদা, কি দেখতে পাবো? এখানটা আমাদের বাঘ রেস্কিউ সেন্টার আছে, এখানে দুখানা বাঘ আছে, প্লাস কুমির আছে অবজারে। সব জায়গায় কুমির আছে? অবজারে কুমির রাখা আছে, সেগুলোকে আপনি দেখতে পাবেন। অনেকগুলো কুমিরই আছে, প্রায় 17খানা মতো কুমির এখানে অবজারে রাখা আছে। আচ্ছা, রাখার জন্য। আর বাঘটা দেখতে পাবো? হ্যাঁ, বাঘ দুটো দেখতে পাবেন। দু সাইডে দুটোকে রাখা আছে। বাহ, ঠিক আছে, চলুন আপনাদেরকে দেখিয়ে আনি বাঘ কুমির। এটা বেসিক্যালি একটা রেস্কিউ সেন্টার নাকি? কারণ অ্যাকচুয়ালি যখন যে বাঘগুলো আমাদের খুব অসুস্থ হয় বা তাদেরকে নিয়ে আসা হয় করতে গিয়ে, যখন দাদা হচ্ছে সুন্দরবন ট্রিপের হচ্ছে গাইড আছেন, ভালো আছে, চিনতে পারছেন? আপনার সঙ্গে দেখা হতো, আগের বার এসেছিলাম ইলিশ উৎসবে। বাবা, অনেক বড় মার্কেটও আছে নাকি? 30 টাকা করে হচ্ছে আপনার টিকিট। 8টা 30 থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। আর 5 থেকে 12 বছরের ভাড়া হচ্ছে 10 টাকা। ও বাবা, এখানে আবার ময়ূর আছে, দেখুন পেখম তুলে দাঁড়িয়ে আছে। বাহ, আবার এদিকে ঘোরো, বাহ বাবা, এই দেখুন ঈগল, দেখুন 3-4টা বড় বড় বার্ডস রয়েছে, ঈগল। আপনাদের কুমিরটা দেখি বাবু, আওয়াজ করবে না, আওয়াজ করবে না।
আওয়াজ করলে কি নেমে যাবে? এই হচ্ছে কুমির, এই দেখুন কিভাবে ঘুমিয়ে আছে। এই তুলছে, মাথা তুলছে। তোলো বাবু, তোলো তোলো তোলো। ভেরি গুড, ভেরি গুড। চলে এলাম ফেরিঘাটে। ঝড়খালি ভ্রমণ কমপ্লিট। এবার এখান থেকে বোটে, এবার সোজা বাড়ি। সোনাখালি, সোনাখালি থেকে ক্যানিং, ক্যানিং থেকে বাড়ি। কেমন লাগলো ওভারঅল তোর? ভালো। চলুন বোটে উঠি। এখান থেকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগবে সোনাখালি যেতে। অন্ধকার হয়ে এসেছে, আলো পরিষ্কার নদীর বলে। সানসেট তো হয়ে গেছে। আর আধা ঘন্টা, তাই তো? আধা ঘন্টার একটু বেশি লাগবে সোনাখালি পৌঁছাতে। চাচা আমাদের ভালো ট্রেনে দিয়েছে। মোটামুটি আমরা সোনাখালি ঢুকছি 5:23। আমরা এসে পৌঁছলাম সোনাখালিতে। 5:30 আমরা এসে পৌঁছলাম সোনাখালি জেটি ঘাটে। আচ্ছা, আমাদের ট্যুর অপারেটর ছিল ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন। এখানে এনাদের অফিস রয়েছে। একবার একটু এনাদের সাথে আপনাদের কথা বলি দিই, আর এনাদের অফিসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের অফিস। তো আমরা এই দুরাত্রি 3 দিন ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সাথে ট্রিপটি করলাম। আর নাম্বারও থাকলো, যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা কল করুন, এনারা সব কিছু আপনাদেরকে গাইড করে দেবে। রাইট দাদা? ঠিক আছে, থ্যাংক ইউ। ট্রিপটি আপনার এখান থেকেই শুরু হবে। শুরু হয়েছিল এখান থেকে, আর এখানেই ট্রিপ হচ্ছে, শেষ হচ্ছে। আপনারা চাইলে শিয়ালদা টু শিয়ালদা করতে পারেন। এনাদের আরও একটা প্যাকেজ রয়েছে আপনার, মানে কলকাতা টু কলকাতা, মানে আপনার কলকাতার বিভিন্ন লোকেশন থেকে এনারা রিসিভও করে গাড়ি করে, সেই ব্যবস্থা আছে।